আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা রেজিস্টর সম্পর্কে জানব। হয়তো আপনার মনে প্রশ্ন থাকে, রেজিস্টর কি, রেজিস্ট্যান্স কি, 1 কিলো ওহম, 1 ওহম, 220 ওহম, 1 মেগা ওহম, এই সম্পর্কে হয়তো আপনারা ততটা জানেন না। তাদেরকে এই বিষয়ে ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিওটি মূলত তৈরি করা। তো রেজিস্টর এবং রেজিস্ট্যান্স এর মধ্যে পার্থক্য কী? তো রেজিস্টর আসলে কিভাবে বোঝাবো? রেজিস্টর ধরে নিন আপনি রেজিস্টর। তো রেজিস্ট্যান্সটা কি? রেজিস্ট্যান্সটা হবে আপনি কি পরিমাণ বাধা প্রয়োগ করতে পারেন, আপনি কি পরিমাণ কাজ করতে পারেন, এটা হলো আপনার রেজিস্ট্যান্স। তো রেজিস্টর হলো একটি কম্পোনেন্ট, তার যে মান রয়েছে, তার যে ধর্মটি রয়েছে, তার ধর্মকেই মূলত বলা হয় রেজিস্ট্যান্স। অর্থাৎ আপনি রেজিস্টর, আপনি যে কাজগুলি করেন এগুলোকে বলা হয় রেজিস্ট্যান্স। তো রেজিস্টর আলাদা, রেজিস্টরেরই যে কাজ করার ক্ষমতা সেটাকেই বলা হয় হলো রেজিস্ট্যান্স। আশা করি রেজিস্টর এবং রেজিস্ট্যান্স সম্পর্কে আপনারা একটু হলো ধারণা পেয়েছেন। এবার আসি 1 ওহম, 1 কিলো ওহম, 1 মেগা ওহম, এগুলো কি আসলে এক? তো আসলে এক না। 1 ওহম বলতে আমরা যেটা বুঝি, তো আমি এটা একটু সহজভাবে আরও বলতে গেলে, ধরে নিন একটি নদী, আপনি নদীটি পার হবেন নৌকা নিয়ে, নদীর এই পাশে আপনি দাঁড়িয়ে আছেন। তো নদীতে এমনভাবে স্রোতটা বয়ে যাচ্ছে যে স্রোতে আপনি এমনি এমনি যেতে পারবেন না। আপনার কাছে যে বৈঠাটি রয়েছে, বৈঠাটির মাধ্যমে আপনি শুধু শুধু যেতে পারবেন না, কারণ যে স্রোতটি রয়েছে স্রোতের মাধ্যমে আপনাকে কিন্তু অনেক দূরে ভেসে নিয়ে যাবে। আবার নদীর স্রোত কম থাকলেও হবে না, নির্দিষ্ট পরিমাণে একটি স্রোত থাকতে হবে যেটার মাধ্যমে আপনি অটোমেটিকলি নদীর এই পাশ থেকে ওই পাশে অটোমেটিকলি যেতে পারেন। এখন বিষয় হচ্ছে কারেন্টটাও এমন, সার্কিটে বিভিন্ন স্থানে কারেন্টটা এভাবে চলাচল করে, অর্থাৎ নদীর স্রোতের মতো অনেক দ্রুত চলাচল করে। তো এভাবে চলাচল করলে দেখা যাবে আপনি যে নৌকা নিয়ে যাচ্ছেন আপনি হয়তো পড়ে যেতে পারেন। আর সার্কিটের ক্ষেত্রে সার্কিটটি ওইভাবে কারেন্ট চলাচল করলে সার্কিটটি নষ্ট হয়ে যেতে পারে। তো সার্কিটটি যাতে নষ্ট না হয়ে যায় তার কারণে আমরা রেজিস্টর ওখানে লাগিয়ে আমরা স্রোতটা কমিয়ে দিই। তো আপনি যখন নদীর এই পাশ থেকে ওই পাশে পার হবেন, তো তখন অবশ্যই আপনাকে স্রোতটা কমাতে হবে। স্রোতটা আপনি কেমন করে কমাবেন? এখন আসি রেজিস্টর সম্পর্কে বলতে গেলে, রেজিস্টর 1 ওহম। 1 ওহম বলতে আমরা বুঝি একদমই ছোট। 1 ওহম বলতে আপনারা বুঝে নিতে পারেন, 1 ওহম বলতে একটা ইট ধরে নিতে পারেন আপনারা। তো 1 ওহম মানে একটা ইট, 2 ওহম মানে 2টা ইট, 3 ওহম মানে 3টা ইট। তাহলে 100 ওহম বলতে আমরা কি বুঝবো? 100টা ইট। তো তাহলে এখন নদীর স্রোত, যে পরিমাণ স্রোত বয়ে যাচ্ছে, তো এই স্রোতে কিন্তু আপনি ওই পারে পার হয়ে যেতে পারবেন না। তো ওখানে আপনার নদীর স্রোত কমানোর জন্য আপনাকে ওখানে 1 ওহম আপনি দিলেন। তো এখন নদীর স্রোত যেহেতু বেশি, সেখানে যদি আপনি 1 ওহম দেন, অর্থাৎ নদীর ওখানে যদি আপনি এই পাশে যদি একটা ইট দেন, তো একটা ইট কিন্তু আপনাদের সেভাবে কিন্তু পানিকে কিন্তু বাধা প্রয়োগ করতে পারবে না। তাহলে আমাদের কি করতে হবে? ওখানে 100 ওহম লাগাতে হবে। তো 100 ওহম যখন লাগাবো তখন ওখানে কি হচ্ছে, 100টা ইটে আমরা দিচ্ছি। তো 100টা ইটে যখন আমরা দেবো তখন কিন্তু নদীর স্রোতটা কিন্তু একটু হলে কিন্তু কমবে। ওই পাশে কিন্তু আমাদের নদীর স্রোতটা চাপ থাকলেও ওই পাশে কিন্তু আস্তে আস্তে কিন্তু কমে যাবে, কারণ 100টা ইট দিয়েছি আমরা এই পাশে। এর পরবর্তীতে আসি 100 ওহম, 200 ওহম, 300 ওহম, 400 ওহম, 500 ওহম, 600 ওহম, 700 ওহম বলতে আমরা বুঝবো 700টা ইট। রেজিস্টারের বিভিন্ন মান রয়েছে, আমি আপনাদের জাস্ট বোঝানোর জন্য 700 ওহম, 800 ওহম এভাবে বলতেছি। তো যখনই এটা হবে হচ্ছে 900 ওহম, 999 ওহম, যখনই 1000 ওহম হবে, 1000 ওহম বলতেই আমরা বুঝবো 1 কিলো ওহম। তাহলে আমরা কি বুঝলাম? 1 ওহম বলতে আমরা বুঝি একটা ওহম, 1 কিলো ওহম বলতে আমরা বুঝলাম এখানে 1000টা ইট। তাহলে সার্কিটের যেখানে বেশি কারেন্ট প্রবাহিত হবে ওখানে আমাদের কারেন্টকে বাধা প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে আমরা কি দেব? 1 ওহম দিলে কিন্তু হবে না, তখন আমরা কি দেব? 1 কিলো ওহম দেব। তার মানে 1 ওহম বলতে একটা ইট, আর 1 কিলো ওহম মানে হলো 1000টা ইট। তো তাহলে 1 কিলো ওহম যদি এখানে আমরা দিই নদীর এই পাশে, তাহলে 1000টা ইট দিলাম আমরা এই পাশে, তখন স্রোতটা কিন্তু কমে যাবে, তখন কিন্তু আমি এখান থেকে পার হতে পারবো। তো দেখা যাচ্ছে স্রোতটাও কমতেছে না, আমি তাও পার হতে পারবো না। সেক্ষেত্রে কিন্তু আমাদের আরও বাড়াতে হবে। তখন আমরা কি করব? 1 ওহম যেহেতু আমরা 1 কিলো ওহম দিলাম, 1 কিলো ওহম মানে 1000টা ইট দেওয়া হচ্ছে না, তখন আমাদের আরও দিতে হবে। তাহলে আমরা 2 কিলো ওহম দিলাম। 2 কিলো ওহম বলতে কি বুঝবো? 2000টা ইট। এভাবে আমি আমাদের ইট এরিয়াতে বলে দিয়েছি ইট। তো এভাবে 2 কিলো ওহম, 3 কিলো ওহম, 4 কিলো, 5 কিলো ওহম, এই ধরনের আরও বিভিন্ন 100 কিলো ওহম আছে, আরও বিভিন্ন ধরনের কিলো ওহম আছে। সংক্ষেপে একটা জিনিস বলতে গেলে আপনাদেরকে, যখন আপনারা হিটার যে জগ রয়েছে, হিটার জগে আপনারা যদি সরাসরি 220 ভোল্ট থেকে যে ইন্ডিকেটর বাল্ব রয়েছে সেটা জ্বালাতে যান,
তো সেক্ষেত্রে আপনাদের 100 কিলো ওহম থেকে 150 কিলো ওহম দিলেই কিন্তু চলে, অর্থাৎ 100 কিলো ওহম থেকে 150 কিলো ওহমের মধ্যে যে কোনো একটি রেজিস্টার আপনারা ইন্ডিকেটর এলইডি বাল্বের সঙ্গে লাগিয়ে দিলে ইন্ডিকেটর এলইডি বাল্বটি সরাসরি 220 ভোল্ট থেকে জ্বলবে। তো সেখানে কিন্তু আপনারা 1 ওহমের রেজিস্টার লাগিয়ে দিলে কিন্তু হতো না, বা 2 কিলো ওহম বা 220 ওহম দিলে হতো না, সেখানে কিন্তু 1 কিলো ওহম দিলেও কিন্তু হতো না। আমরা সেখানে কি দেব, সেখানে দেবো হচ্ছে 100 কিলো ওহম থেকে 150 কিলো ওহমের মধ্যে। তো এটার একটা সূত্র রয়েছে, সূত্র কিভাবে আপনারা যে এলইডি বাল্বটি জ্বালাবেন সেই এলইডি বাল্বটি জ্বালাতে কত মানের রেজিস্টার ব্যবহার করতে হবে এই সম্পর্কে আমরা আমাদের বাংলা ইলেকট্রনিক্স চ্যানেলে ভিডিও দিয়েছি। সেই ভিডিওটি দেখে নিলে আশা করি আপনাদের এই বিষয়ে আরও ক্লিয়ার হয়ে যাবেন। আপনারা যে একটা বাল্ব যদি জ্বালাতে চান, ধরেন 12 ভোল্ট থেকে আপনারা একটা বাল্ব জ্বালাবেন, তাহলে কত মানের রেজিস্টার ব্যবহার করতে হবে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং ভিডিওর শেষে ইন্ড স্ক্রিন এখানে দেখেন ভেসে উঠবে, সেই ভিডিওতে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারবেন। তো এখন যে বিষয়টি আসতেছিলাম সেটা হলো ওহম গেল, কিলো ওহম গেল। এখন মেগা ওহম বলতে আমরা কি বুঝবো? মেগা ওহম বলতে আমরা বুঝবো যখন 1000 কিলো ওহম হবে। 1000 কিলো ওহম সমান 1 মেগা ওহম।